বন্ধুরা আজকে আরেকটু করব, সেটা হচ্ছে আলু পনির, একটা নর্মাল তরকারি নিরামিষে। তো পনিরটাকে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, হলুদ এখনই দিচ্ছি না। এটা ফ্রাইং প্যানে ভালো করে ভেজে নেব। আর আলুটা এইদিকে কাটা হচ্ছে, আলু আর টমেটো কেটে রাখছি। তো ততক্ষণে পনিরটা তেলে হালকা করে ভেজে নিই নুন দিয়ে। যদি মনে হয় যে স্টিলে আপনাদের করতে গিয়ে লেগে যাচ্ছে, তেল দিয়ে একটুখানি তলায় নুন দিয়ে দেবেন, তাহলে আর তলায় লাগবে না। এটা ট্রিক্স বলে দিলাম। বন্ধুরা স্টিলের জিনিসে যখনই রান্না করবেন চেষ্টা করবেন 1000-এ রাখতে ইন্ডাকশনের ওয়াট। আর গ্যাস তো আপনারা ম্যানেজ করতে পারবেন, ইন্ডাকশন অনেকে যেহেতু ম্যানেজ করতে পারেন না, তার জন্য বলে দিলাম ইনফরমেশন। তো তেলটা গরম করে নিই, পনিরটা ভেজে নিই। বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাক। আর একদম পনির দেওয়ার আগে একটু নুন দিয়ে নেবো, তাহলে আর পনিরটা তলায় লেগে যাবে না। দেখুন তেল গরম হয়ে গেছে, একটু নুন দিয়ে দিয়েছি। এবারে এই পনিরটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা পনির দিয়ে দিয়েছি এবং দেখুন একটু লেগে যায়নি। আর এটাকে কমিয়ে 800 করে দিয়েছি। ঠিক আছে, এবার আস্তে আস্তে ভেজে নিই। দেখুন 1 লট পনির ভাজা হয়ে গেছে, আর 1 লট ভেজে নেব। সেকেন্ড লটও ভাজতে দিয়েছি এবং দেখুন একটু ধরে যায়নি। আপনারা এইভাবে ফলো করলে দেখবেন এটা হবে না কখনো। ঠিক আছে, অনেকে স্টিলে ফ্রাইং প্যানে এইসব ভাজতে ভয় পান তলায় লেগে যাবে বলে, কিন্তু এটা হয় না। এই ট্রিক্সটা ফলো করবেন। আগে সামান্য একটু নুনের ছিটে দিয়ে দেবেন। বন্ধুরা পনির ভাজাটা তো হয়ে গেছে, এরপরে আলুগুলোকে ভেজে নেবেন। আলুটা ভাজা হোক। দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবারে এটাকে তুলে নেবো, এরপরে মশলাটা এর মধ্যে ফ্রাই করে নেবো, আর পরে প্রেশার কুকটা করবো। দেখুন আলুটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো আর এই তেলেই মশলাটা ফ্রাই করে নেবো। দেখুন বন্ধুরা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই ফোড়নের মধ্যে। এবার টমেটো আর আদা কুচিটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা খুব ছিটছে, তার জন্য এতে একটু নুন দিয়ে দেবো। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়, মশলাটা যাতে ভালো করে কষাতে পারি। আর এর মধ্যে একটু গোটা দালচিনি আর এলাচ লবঙ্গ দিয়ে দেবো। দেখুন গোটা দালচিনি, এলাচ লবঙ্গ দিয়েছি, একটু জল দিয়ে দিই, একটুখানি কষিয়ে নিই। এর মধ্যে হলুদ আর নুনও দিয়ে দেবো। হলুদ, নুন, চিনি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর প্রেশার কুকারে এগুলো ভাজাই রয়েছে, এই মশলাটা টোটালটা ট্রান্সফার করে দিয়ে একটু জল দিয়ে প্রেশার কুক করে নেবো। দেখুন বন্ধুরা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, 1000 ওয়াটে আছে। এবার এটাকে আমি 2টো সিটি দিয়ে নেবো, দিয়ে আমি প্রেশারটা রিলিজ করে দেবো। তাতে কী হবে, সব কিছু ঠিকঠাক করে সুসিদ্ধ হবে। ঠিক আছে, প্রেশার রেখে দেবো না, রেখে দিলে আলুটা গলে যাবে, পনির কিছু হবে না। আমি একটু নুন আর চিনিটা চেক করে নিই। তো বন্ধুরা নুন চিনি চেক হয়ে গেছে আমাদের। তো এরপরে কী করবো, আমরা প্রেশার কুকারটাকে ক্লোজ করে দেবো আর 2টো সিটি দেবো। তো বন্ধুরা প্রেশার কুকার ক্লোজ আছে, এবার 2টো হুইসেলের জন্য আমরা ওয়েট করি। পনিরও যে এইভাবে প্রেশার কুকারে করা যায় একবার দেখে নিই। বন্ধুরা সিটি পড়তেই যায়, একটু ওয়েট করছি সিটিটা পড়ুক। বন্ধুরা এবারে হুইসেল পড়তেই যায়, তো আমরা টানা 2 থেকে 3টে হুইসেল দিয়ে প্রেশারটা রিলিজ করে দেবো। তাহলে কোনো কিছু গলবে না, অথচ সুসিদ্ধ হবে। তো এইবার হুইসেল আসবে, হ্যাঁ এবার আসবে। একটা সিটি পড়লো, আরেকটা সিটি পড়বে, আরেকটা সিটি পড়বে এক্ষুনি। তারপরে প্রেশারটা আমরা রিলিজ করে দেবো। ইন্ডাকশন কিন্তু এখন 1400-তে আছে, যেহেতু এখন আমরা ভাজাভুজি করছি না, নর্মাল প্রেশার কুক করছি, তখন 1400-তে থাকুক, কোনো অসুবিধা নেই। এক্ষুনি পড়বে। চলুন বন্ধুরা আমরা এবার ইন্ডাকশনটাকে বন্ধ করে দিই, দিয়ে এবার প্রেশারটাকে আমরা রিলিজ করে দিই। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো পনিরটা আশা করি হয়ে গেছে, দেখা যাক কীরকম হয়। প্রেশারটা রিলিজ হয়ে গেলে খুলে দেখাচ্ছি। চলুন প্রেশার রিলিজ হয়ে গেল, খুলে দিলাম। তো এবারে আমরা আবার ইন্ডাকশনটাকে অন করে নিচ্ছি। অন করে 1400-তে না 1000-এ চাপিয়ে দিচ্ছি। এবার টেস্ট করে নিই, এটা ফুটুক, একটু ঝোলটা শুকাবে। দেখুন বন্ধুরা আমি নুন চিনি সব চেক করে নিয়েছি, আলুটাও দেখিয়ে দিচ্ছি যে এই দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, কারণ গরম মশলা ফোড়নে দেওয়াই রয়েছে, ঘি দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। এবং দেখুন পনিরগুলো কিছু কিন্তু ভেঙে যায়নি, আলুগুলো কিন্তু ঠিকঠাক আছে। তো প্রেশার কুকারেও কিন্তু এইভাবে পনির করা যায়। তো একটুখানি শুকিয়ে নিই, আর পরে নামানোর সময় ঘি দিয়ে দেবো। তো ঝোলটা শুকানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবারে আমরা ইন্ডাকশনটা বন্ধ করে দেবো আর ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না। হ্যাঁ দেখুন বন্ধুরা ঘি দিয়েছি, ঘি দিয়ে আমরা সুন্দর করে নাড়িয়ে নিলাম এবং এটা সত্যি সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, রঙটা দেখেই বুঝতে পারছেন। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবার। এটাকে আমি ট্রান্সফার করে দেবো একটা বাটিতে। বন্ধুরা দেখুন কি সুন্দর ট্রান্সফার করে দিয়েছি, দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো। ততক্ষণ নমস্কার, বাই।